আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করিতেছি পরম করুণাময় মহান আল্লাহর নামে। সম্মানিত ভাই ও বোনেরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। এবং সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা কি উদ্দেশ্যে এই ভিডিওটা হতে চলেছে, কি ক্যাটাগরির ভিডিও হতে চলেছে, আপনারা হয়তো থাম্বনেল দেখে বুঝে গেছেন। ফেসবুক পেজ নিয়ে যারা কাজ করছেন, ফেসবুক পেজের ভিডিওগুলোর মধ্যে ভিউ আসছে না কেন, এবং 100% আপনি ভিউ বাড়াতে পারবেন, কিভাবে বাড়াবেন, এই টপিক নিয়ে আজকের আলোচনা। তো আলোচনা শুরুতে তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই। তোমরা আমার এই ইউটিউব চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই, তারা দয়া করে এখনই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা বাজিয়ে দাও। যে কোনো সময় আমি ভিডিও আপলোড করব, এই ভিডিও আপলোড করার পরে যেন তোমার এখানে পৌঁছে যায়। এবং যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তো চলো এখন আলোচনা শুরু করা যাক যে ফেসবুক পেজের মধ্যে ভিডিও আপলোড করার পরে ভিউ আসছে না কেন, বা ফেসবুক পেজের মধ্যে ভিউ বাড়ছে না কেন। এই প্রশ্নগুলো অনেকেই করে থাকে। তো আজকে এই প্রশ্নের উত্তর নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করছি তোমাদেরকে আমি যেই কথাগুলো বলবো আর অন্য কোনো ভিডিও তোমাদের দেখতে হবে না, এবং কি এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে ফেসবুক পেজের মধ্যে তোমরা যে কাজ করছো, এই ভিডিওগুলোর মধ্যে কেন ভিউ আসতেছে না, তোমরা আশা করি বুঝতে পারবে। তোমাদের অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না, শুধু তোমরা মনোযোগ দিয়ে এই ভিডিওটা কন্টিনিউ করো এবং শেষ পর্যন্ত দেখো। কোনো স্কিপ করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। তো বন্ধুগণ, চলো আলোচনা শুরু করা যাক। ফেসবুক পেজ এর মধ্যে যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে বা যে ভিডিওগুলো আছে, এই ভিডিওগুলোর মধ্যে ভিউ কেন আসতেছে না। তো সর্বপ্রথম তোমাদেরকে আমি বলতে চাই, ফেসবুক পেজের মধ্যে ভিডিও আপলোড করলে ভিউজ আসছে না, এটা হচ্ছে এক বিষয়। এবং তোমরা যারা ফেসবুক পেজ নিয়ে কাজ শুরু করেছো, 3 মাস আগে 4 মাস আগে একটা ভিডিও আপলোড করেছো, তো এরপর থেকে 3 মাস 4 মাস তোমরা কোনো ভিডিও আপলোড করো নাই, তাহলে তো তোমার ভিউজ আসবে না। তোমাকে যদি ফেসবুক পেজের মধ্যে ভিউজ আনতে হয়, তাহলে তোমাকে প্রতিদিন ভিডিও করতে হবে। এটা তো স্বাভাবিক, তাই না বন্ধুরা? তো এখন আমি তোমাদেরকে যে কয়েকটা ট্রিক্স বলবো, যে ট্রিক্স গুলো বললে তোমার ফেসবুক পেজের যে ভিডিওগুলো আছে, এই ভিডিওগুলোর মধ্যে অনেক 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 ভিউজ জেনারেট করতে থাকবে। তো ভিউজ আসছে না যে কারণগুলো, তোমরা হয়তো থাম্বনেল ভালো দিতে পারতেছো না, ট্যাগ ভালোভাবে করতে পারতেছো না, এবং ভিডিওর ভালো কোয়ালিটি দিতে পারতেছো না, সেজন্য তোমাদের ভিউজ আসতেছে না। তোমরা যদি প্রতিদিন 3 থেকে 4টা ভিডিও আপলোড করো, তাহলে তোমরা ফলাফল দেখতে পারবে সামনাসামনি। আমি একটানা সকালে একটা ভিডিও আপলোড করেছি, দুপুরে একটা আপলোড করেছি, এবং রাতে একটা ভিডিও আপলোড করেছি। তো আমি এটার মধ্যে প্রমাণিত হয়েছি যে এই 3 বেলায় 3টা ভিডিও আপলোড করলে একটা ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে। তোমরা যদি প্রতিদিন ভিডিও না আপলোড করো, তাহলে তো তোমাদের ভিউজ আসবে না। তো এখন আমি তোমাদেরকে বলতে চাই যে 100% তোমরা ফলাফল পাবে এই কয়েকটা ট্রিক্স যদি ব্যবহার করো। তোমার ফেসবুক পেজের মধ্যে যে ভিডিওগুলো আছে, এই ভিডিওগুলোর মধ্যে অনেক 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 ভিউজ আসবে। তো ভিউজ আসার জন্য তোমাকে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে, এবং কি ভিডিও আপলোড করার সময় তোমাদেরকে কয়েকটা জিনিস লক্ষ্য করতে হবে। কি কি জিনিস লক্ষ্য করতে হবে? মনে করো একটা এই অনেকটুক দূরে একটা গাছ দেখা যায়, এই গাছের মধ্যে সুন্দর সুন্দর লেচু আছে। তো আমি দেখছি যে এই গাছের মধ্যে সুন্দর সুন্দর লেচু আছে। যখন আমি লেচুগুলো দেখতে পাচ্ছি, তখন এটার একটা আকর্ষণ আমার ভিতরে সৃষ্টি হয়েছে যে এই গাছের লেচুগুলো খেতেও খুব স্বাদ হবে। তো তোমরা এরকমই ফেসবুক পেজের ক্ষেত্রে এরকম ভাবে তোমাদেরকে কাজ করতে হবে। তোমরা ভিডিওর থাম্বনেল, তোমরা ভিডিও করতেছো, ভিডিওর যে থাম্বনেল গুলো আছে, এই থাম্বনেল গুলো খুব সুন্দর করতে হবে, এবং
হ্যাশট্যাগ গুলো যে আছে, কি ক্যাটাগরির ভিডিও, এই যখনই তুমি এসইও করা শিখে যাবে তখনই তোমার ফেসবুক পেজের মধ্যে ভিউজের বন্যা হয়ে যাবে। তোমাকে দেখতে হবে যে একটা ভিডিও তুমি আপলোড করবে, এই ভিডিওর থাম্বনেলটা যখন একটা দর্শকের কাছে, তোমার অডিয়েন্সের কাছে ভিডিওটা যাবে, থাম্বনেল দেখেই যেন তোমার ভিডিওতে ক্লিক করে, এরকম ক্যাটাগরির তোমাকে ভিডিও নিয়ে আসতে হবে। এবং কি হ্যাশট্যাগ, আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা অনেক জায়গায় থেকে হ্যাশট্যাগ কালেক্ট করেছো বা করছো। এই হ্যাশট্যাগ গুলো তুমি যদি অন্য জায়গা থেকে হ্যাশট্যাগ নিয়ে এসে এখানে ব্যবহার করো ফেসবুক পেজে, তাহলে কাজ হবে না। মনে করো ইউটিউবের যদি তুমি কোনো হ্যাশট্যাগ কপি করে তুমি তোমার ফেসবুক পেজে যদি কাজ করতে চাও, তাহলে কিন্তু তা হবে না। তোমার ফেসবুকের মধ্যে যেই হ্যাশট্যাগ গুলো আছে এই হ্যাশট্যাগ গুলো দিতে হবে, এবং এসইও যেই ভিডিওর ক্যাটাগরির অনুযায়ী যে এসইও করতে হয় তুমি সেরকম এসইও করতে হবে, তাহলে তোমার ভিডিওতে ভিউজ আসবে। এবং কি আমরা অনেকেই কি করে থাকি জানো, ইনস্টাগ্রাম, ফেসবুক এগুলোর মধ্যে আমরা ভিডিওটা শেয়ার করে দিই। তো তোমাদের এগুলো কিছুই করা যাবে না। তুমি ভিডিও আপলোড করেছো, ফেসবুকের কাছে ভিডিও আপলোড করেছো, ফেসবুক নিজেই তোমার ভিডিও ভিউ বাড়াবে। এখন আমি দেখেছি 5,000 ফলোয়ারের একটা পেজ, এই পেজের একটা ভিডিও 10 মিলিয়ন বা তার থেকে বেশি ভিউজ জেনারেট করতে পারে। এটা কিন্তু ইউটিউবে পসিবল না, শুধু ফেসবুকেই এই জিনিসটা পসিবল হয়। আমরা দেখেছি অনেক ভিডিও খুব অল্প সময়ে ভাইরাল হয়ে যায় এবং কি বেশি রিচ এঙ্গেজমেন্ট থাকে। তো সম্মানিত ভিউয়ার্স, তোমাদেরকে আমি বলতে চাই, তোমরা যখনই ফেসবুকের মধ্যে কোনো ভিডিও আপলোড করবে, তোমাদেরকে কয়েকটা জিনিস লক্ষ্য করতে হবে: ভিডিওর থাম্বনেল, ভিডিওর হ্যাশট্যাগ, এসইও, এবং কি তুমি ভিডিওটা কি ক্যাটাগরির, এইচডি কোয়ালিটি নাকি এসডি কোয়ালিটি, এই কোয়ালিটি গুলো যদি তুমি বুঝতে পারো, তাহলে তোমার ফেসবুক পেজের মধ্যে তুমি সফল হয়ে যাবে এবং কি তোমার ফেসবুক পেজে অনেক ভিউজ জেনারেট করবে। তা থেকে তুমি তোমার কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যেতে পারো এবং তুমি একজন সফল ফেসবুক ক্রিয়েটর হয়ে যাবে এবং কন্টেন্ট ক্রিয়েটর হয়ে তুমি সফলতা অর্জন করে ফেলতে পারবে। তো সফলতার ধাপ হচ্ছে, তুমি খুব সহজ ভাবে যদি করতে চাও, তাহলে তোমাকে তোমার নিজস্ব কন্টেন্ট দ্বারা, নিজস্ব ভিডিও দ্বারা তোমাকে সফল হতে হবে। তুমি সফলতা গাছে ধরে না, সফলতার জন্য অনেক কষ্ট করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। এই যে দেখো, আমি তোমাদের সামনে কথা বলছি, আমি নিজেই কিন্তু ফেসবুক পেজ নিয়ে অনেক কাজ করছি। আমার, তোমরা অবগত আছো আমার ইউটিউব চ্যানেল নিয়ে আমি কাজ করি। হ্যাঁ, আমি ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করি, তার পাশাপাশি আমার ফেসবুক একটা পেজ আছে। ফেসবুক পেজের মধ্যে বেশি ভিডিও নাই, অল্প, রাসেল খান একটা ফেসবুক পেজ। এই পেজটা তোমরা ফলো করে দিও এবং কি তোমরা অনেকেই কমেন্ট করো, ভাই এটা কি করা সম্ভব কিনা, এটা কি এভাবে করা সম্ভব কিনা। হ্যাঁ, তোমরা যারা এই প্রশ্নগুলো করো, তোমাদের পাশে আমি সব সময় থাকবো। তোমরা সব সময় এরকম কমেন্ট করবে, যে বিষয়গুলো আমি জানি তোমাদের পাশে থাকবো অনেকটা সময়। এই আশা ব্যক্ত করে আমি তোমাদেরকে বলতে চাই, ভিডিও, ফেসবুক পেজের মধ্যে যে ভিডিওতে ভিউজ আসছে না এবং 100% যে ফলাফল পাওয়ার জন্য শুধু তোমাদেরকে কন্টিনিউ কয়েকটা ভিডিও আপলোড করতে হবে এবং ভিডিওর থাম্বনেল, ট্যাগ, হ্যাশট্যাগ, এসইও এগুলোর দিকে খুব নজর দিতে হবে। এইচডি কোয়ালিটির ভিডিও করতে হবে, তাহলে তুমি সফল একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবে এবং তোমার ফেসবুক পেজের মধ্যে ভিউজ এর বন্যা হয়ে যাবে। বন্ধু, তুমি আমার আমার এই ছোট মানুষটার কথা তুমি কয়েকটা দিন ফলো করে দেখো, তোমার জীবনই বদলে যাবে। আমি প্রমাণ পেয়েছি এবং আমি দেখেছি। অনেক 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 চ্যানেল আমি ভিজিট করেছি, অনেক অনেক ফেসবুক পেজ আমি ভিজিট করেছি, আমি দেখেছি। তোমরা যদি চেষ্টা করো তাহলে সফলতা সম্ভব। এই কয়েকটা জিনিস যদি মেনে লক্ষ্য স্থির করে তুমি ফেসবুক পেজের মধ্যে কাজ করতে পারো, তাহলে তুমি সফলতা নিশ্চিত। আর কথা বাড়াবো না, তোমরা, পরিশেষে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা ফেসবুক পেজে নিজস্ব ভিডিও দিয়ে সফল হও, এগিয়ে যাও বহু দূরে। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। তোমরা সকলে ভালো থাকো। আল্লাহ হাফেজ।